চতুর্দিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। এই যুদ্ধের দামামা যেন কোনোভাবেই থামছে না। একদিকে পাকিস্তান যেরকম আফগানিস্তানকে হামলা করতেছে, আবার আফগানিস্তানও পাকিস্তানের বুক চিরে হামলা করতেছে। এই যে ভাইয়ে ভাইয়ে সংঘাত, এই যে বনে বনে সংঘাত, এই যে নিজেদের মধ্যে কামড়াকামড়ি, মারামারি, মুসলমান মুসলমানের সাথে একদম চিরাচিরি চলতেছে, এটা তো মুসলিম বিশ্ব যেমন সমর্থন করে না, আমি একজন মুসলমান হিসাবে, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এটা সমর্থন করি না। আমি একজন স্বাধীন বিশ্লেষক হিসাবে আমি এটা নিয়ে উদ্বেগ এবং উৎকণ্ঠা বোধ করছি। অপরদিকে আপনারা যদি দেখেন, ইসরায়েল এবং আমেরিকার যৌথ প্রযোজনায় ইরানের উপর যে বিভীষিকাময় তাণ্ডব চালাচ্ছে, এই তাণ্ডব লীলা কখন যে থামে, কত প্রাণ যে কেড়ে নেয়, সেটা নিয়ে আমি উদ্বেগ এবং উৎকণ্ঠা প্রকাশ করতেছি। এই যে যুদ্ধ, এই যুদ্ধ খেলায় অবশ্যই ইরানেরও দোষ রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি কান চুলকাইছে কারা? সবচেয়ে বেশি কান চুলকাইছে আমেরিকা। কারণ আমেরিকা চায় যে যুদ্ধ লাগুক, কারণ যুদ্ধ লাগলে তাদের অস্ত্র বিক্রি হবে, অস্ত্রের মজুদ যারা রেখে দিয়েছে এই অস্ত্রগুলো শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সুতরাং আরও নতুন অস্ত্র বানাও, আরও নতুন অস্ত্র সাপ্লাই দাও, আর খালি কারিগরির তেল আনো, ডাম্বরে স্বর্ণ নিয়ে আসো, আর শুধু ডলার কামাও। এই হচ্ছে দান্দা। এই আমেরিকা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, এমন কোনো জায়গা নাই, এমন কোনো দেশ নাই যেখানে যুদ্ধের অবস্থা তৈরি করতেছে না। আমাদের বাংলাদেশ নিয়েও আমরা চিন্তিত, কারণ বাংলাদেশের সাথে এই যে এক নাটক চলতেছে, বাংলাদেশের সাথে এই যে পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা নিয়োগ দিছে, আবার স্বরাষ্ট্রমন্ত্রী এন তেন হ্যাবিজাবি আবার ভারত নিয়োগ দিছে, এই যে আমাদেরকেও নিয়ে কামড়াকামড়ি, কবে না জানি এই সোনার বাংলাদেশও আবার শেষ হয়ে যায় কিনা। এই যে ইরানের বুক ছিঁড়ে বিভিন্ন স্কুলের বাচ্চারা নিহত হচ্ছে একের পর এক। আজকেও দেখলাম পত্রিকার পাতায় যে 86 জন বাচ্চা নিহত হয়েছে। আপনারা চিন্তা করতে পারতেছেন কত বর্বর, কত জাহেল এক হামলা চলতেছে। এই যে ইরানের উপর বর্বর বিভীষিকাময় হামলা, এর হামলার প্রতিকার যদিও ইরান দিচ্ছে, কিন্তু আসলেই কি ইসরায়েলের কোনো ক্ষতি হচ্ছে? তেমন কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু ব্যাপক হারে ক্ষতি হচ্ছে ইরানের। ইরানকে শেষ করে দেওয়ার জন্য একটা বিশেষ রকমের কায়দা এবং বন্দোবস্ত করা হচ্ছে। এই বন্দোবস্ততে বাংলাদেশ সহ বিশ্বের একদম সর্বোচ্চ জায়গাগুলোতে কোণে কোণে পৌঁছে যাবে এই যুদ্ধের রেশ, এবং এই যুদ্ধের ফলশ্রুতিতে আমি, আপনি, আমরা এবং আমাদের দেশ সবাই আসলে ক্ষতিগ্রস্তর মধ্যে আসলে আমরা পড়ে যাব। সুতরাং আমরা এটা চাই না, আমরা চাই এই যুদ্ধগুলো বন্ধ হয়ে যাক। আবার দেখেন, আমাদেরকেও এক নব্য ইসরায়েল একদম ঘিরে রেখেছে। এই ইসরায়েল কারা? এটা হচ্ছে ভারত। সুতরাং যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মুখোমুখি হইতে হবে। আপনারা যদি দেখেন যে বাংলাদেশ নিয়ে পাকিস্তানের প্রেমের কোনো শেষ নাই, আবার আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ থামছেই না, এটা নিয়ে তারা খুব ব্যাপক উল্লাস করতেছে। এই পাকিস্তানকে আবার ইন্ধন দিচ্ছে কারা? আমেরিকা। আবার আফগানিস্তানকে ইন্ধন দিচ্ছে কারা? সেটা হচ্ছে ভারত। বলতেছে লাগো লাগো লাগো। আপনারা একটা জিনিস মনে রাখবেন, কখনোই মোদি আপনার আমার বন্ধু নয়, কখনোই মোদি আফগানিস্তানের বন্ধু নয়, কখনোই মোদি পাকিস্তানের বন্ধু নয়, এমনকি আমেরিকারও বন্ধু নয়। সুতরাং এই বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত জায়গাগুলোতে একরকম একটা ব্যবসা চলতেছে। যুদ্ধ একটা বিরাট ব্যবসার অংশ। এই যুদ্ধ হওয়ার ফলে ওই যে বললাম, অস্ত্রগুলো শেষ হয়ে যাবে, আবার অস্ত্র আসবে, আবার গুলি আসবে। এই যে একটা বিশাল বড় বিলিয়ন ডলারের মার্কেট, এই মার্কেট কেউ হাতছাড়া করতে চাচ্ছে না। সুতরাং এই জীবন নাশ করে দিচ্ছে এরকম যুদ্ধের ফলশ্রুতিতে। এই মানুষদের মনুষ্যত্ব, বিবেক, বোধ সমস্ত কিছু লুণ্ঠন করবার মধ্য দিয়ে এই বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত জায়গায় যে এই যে যুদ্ধ পরিস্থিতি বিভিন্ন জায়গায়, কিংবা এই যে যুদ্ধের একটা ডামাডোল বেজে গিয়েছে, বিশেষ করে ইরানের সাথে যৌথভাবে আমেরিকা এবং ইসরায়েল, আবার পাকিস্তানের সাথে আফগানিস্তান এবং ইউক্রেনের সাথে রাশিয়া, দীর্ঘদিন যাবৎ যুদ্ধ চলতেছে। এই যুদ্ধ অতি শীঘ্রই থামাতে হবে। যদি না হয় তাহলে আমরা সবাই একদিন ভিকটিম হব। আমরা সবাই হয়তো সেই তৃতীয় বিশ্বযুদ্ধের আসন্ন মুহূর্তে দাঁড়িয়ে আছি। কখন যে কি হয়ে যায় কেউ বলতে পারে না। সবার কাছেই মিসাইল আছে, কেউ মিসাইল টেস্ট করতেছে, কেউ মিসাইল ফায়ারিং করতেছে। কার যে কখন কি মন চায়, কখন কি করে ফেলতে পারে, আসলে ঠিক ঠিকানা নাই। খুব বেদনার সুরে বলতে হয়, এই যুদ্ধ কেউ চায় না, কিন্তু শান্তিও সবাই চায় না। কারণ আমরা সবাই শান্তির জায়গায় অশান্তিটাকেই প্রাধান্য দিচ্ছি। এ কারণেই আমাদেরকে যুদ্ধ আঁকড়ে ধরেছে, শান্তি বিতাড়িত হয়েছে।